শোনো মাগো বিশোরী মাগো মনসা দুহাতে মিনতি করি ধরে তোমার পা আমি চাঁদ বেনের কুলবধূ সাই বেনের ঝি তোমার সেবিকা মাগো বেহুলা দাসী ও মা বেহুলা দাসী তুমি নারী হয়ে মুছে দিলে শীতের সিঁদুর দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর ও মা এতই নিষ্ঠুর লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে তোমারই কর্মের দোষী তোমার স্বামী মরেছে লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে দোষিল কাল নাকি দোষিল কাল নাকি একই ছলো না ও মা একই ছলো না শোনো মাগো বিশোরী মাগো মনসা দুহাতে মিনতি করি ধরি তোমার পা শোনো মাগো বিশোরী মাগো মনসা দুহাতে মিনতি করি ধরি তোমার পা নতুন মামিমা সে কি বলেন মামা এক এক করে তোমার তিনখানা মামিমা রয়েছে চণ্ডী মামিমা গঙ্গা মামিমা আবার রয়েছে সেই কালিকা মামিমা এই আবার কোন নতুন মামিমার কথা বলছেন তুমি জানতে চাও হ্যাঁ এটি হচ্ছে মর্ত্যবাসিনী মর্ত্যবাসিনী ওই মর্ত্যবাসিনী হবে আমার নতুন মামিমা নতুন মামিমা নারায়ণ 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 আচ্ছা ঠিক আছে বাবা যখন আপনি বিবাহ করতে চলেছেন আমাকে কেন স্মরণ করেছে ও কেন স্মরণ করেছি কেন গো বাবা আজ তোমায় একটি কর্ম করতে হবে কর্ম কি কর্ম বলুন আজ সকল 33 কোটি দেবগণের দ্বারে দ্বারে যাবে হ্যাঁ জানাবে নিমন্ত্রণ নেমন্তন্ন তারপরে পুনরায় দেবসভার আয়োজন করা হয়েছে কিন্তু শুধুমাত্র যাবে না তোমার মামিমাকে নিমন্ত্রণ দিতে সে কি বলে না মামা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে এক এক করে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করব কিন্তু চণ্ডী মামিমা ছাড়া ভাগ্নে বুঝতে পেরেছি মামা সবই কিছু বুঝো আপনি যখন বিবাহ করবেন চণ্ডী মামিমা থাকলে তো বিবাহ হবে না বাধা দেবে তাই তো ঠিক আছে কিন্তু আবার যাবে তোমার মামিমায়ের নিকটে চণ্ডী মামিমাকে নিমন্ত্রণ করব না আবার যাব চণ্ডী মামিমার নিকটে কেন মামা কেন বলবো বলে মুখে বলবে হরি 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 আর তোমার ওই চণ্ডী মামিমায়ের কামিনী সেদুর বাম হস্তে করিবে চুরি নারায়ণ 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 সে কি বলেন গো মামা মুখে বলবো হরি হরি আরে মামে মারে নিকটে রয়েছে কামিনী সিঁদুর সেই সিঁদুর আমি করব চুরি চুরি ঠিক আছে মামা কিন্তু মামা গো বলো আমি কে বলুন তো কি আপনার কথা মতো আমি কর্ম করব কিন্তু আমি কে জানেন ওই না ব্রহ্মদেবের পুত্র আমি আচ্ছা নারদ আমার না বলেছো ভাগ্নে এদিকের কথা ওদিকে করি এই তো আমার কাজ ভাগ্নে হরি বল ব্রহ্মদেবের পুত্র আমি নারদী আমার না এদিকের কথা ওদিকে করি এই তো আমার কাজ বলে দেব গো মামা
মামা বড্ড ভয় পেয়েছে। আমার কথা তুমি বলে দেবে? মামা হয়তো ভেবেছে যে এই মামার এই কুকীর্তির কথা বুঝি মামে মাকে বলে দেবো। আমি সে কথা বলবো না। তবে কি বলবে? কি বলবো জানেন? আরে দারে দারে এই হরি নাম বলে দারে দারে হরি বল হরি বল হরি বল। ওই তো ভাগ্নে ছুটে চলেছে 33 কোটি দেবগণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমন্ত্রণ দিতে, আর ছুটে চলেছে তার মামের কাছে। তাই তো আর বিলম্ব নয়, ক্ষণেক্ষণ অপেক্ষা করবো। ভাগ্নে ঠাকুর আমার ওই তার মামের কামের সাথে নিয়ে এসে কখন আমার কৈলাস শিখরে। বিলম্ব না করে সর্বপ্রথম আমি ছুটে যাব ইন্দ্রদেবের নিকটে। ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করে, সকল দেবদেবীকে নিমন্ত্রণ করে পরে মামে মাকে নিমন্ত্রণ করে ফিরে আসবো। তাই তো চিন্তা। দেখতে দেখতে দ্বাদশ বৎসর পূর্ণ হয়ে গেল। দেবী মনসা অনিরুদ্ধ উষাকে নিয়ে গেছে। তাই তো পূর্ণ হতে চলেছে দ্বাদশ বৎসর। দেখি কখন দেবী পদ্মাবতী ওই আমার উষা অনিরুদ্ধকে নিয়ে আসে। কৃষ্ণ নাম মধুর এই বদনেতে বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রণাম হয় তুমি চরণে ইন্দ্রদেব। কল্যাণ হোক তবু তোমার দেবশ্রী। ইন্দ্রদেব হঠাৎ বিনার সুর দিয়ে হঠাৎ তুমি আমার কাছে দণ্ডায়মান। আমি এসেছি কেন? মামার আদেশ পালন করতে। তোমার মামার আদেশ পালন? হ্যাঁ গো ইন্দ্রদেব। এমন কি হয়েছে? হঠাৎ করে যেন মামা তার কৈলাসপুরীতে নতুন করে সবার আয়োজন করেছে। নতুন সভা? হ্যাঁ গো। তাই তাই আমি এসেছি আপনার নিকটে নিমন্ত্রণ কর্ম করার জন্য। তাই যদি হয় দ্বাদশ বৎসর ধরে
আমার এই পূর্ণ দেব সব অন্ধকারে পরিণত হয়ে আছে। তাই যখন কৈলাসপতি আজ নিমন্ত্রণ করতে বলেছে আমায়, আমি এই মুহূর্তে আমি অবশ্যই যাব। তবে আর বিলম্ব নয়, নিমন্ত্রণ গ্রহণ করুন। সাদরে গ্রহণ করলাম। বেশ, আমি আসি। তাই আর আমি আড়াল থেকে দেখে খিলখিল করে হাসতেও পারবো না। তাহলে আরে বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাব মামিমার নিকটে। মামিমা, আমি মা মা জগতের মা, আমি যে মা সবারই মা, আমি যে মা জগতের মা। স্বর্গ মর্তে থাকি আমি, আকাশে বাতাস চলে আমি। স্বর্গ মর্তে থাকি আমি, আকাশে বাতাস চলে আমি। আমি যে মা জগতের মা, আমি যে মা সকলের মা, আমি যে মা জগতের মা, আমি যে মা সকলের মা। ভক্ত বিপদে পড়েছিল বলে ভক্ত উদ্ধার করব, তাই আমি ছুটে গিয়েছিলাম ওই মর্ত্যধামে। ভক্ত যখন বিপদে পড়ে আমায় স্মরণ করে, রহিতে না পারি আমি নিজ কৈলাস ধামে। তাই তো দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে যায়। নিত্যদিন প্রত্যেকটি নারীর কর্ম হচ্ছে স্বামীদের কিছু সেবা দেওয়া। তাই তো আমার স্বামী দেবতা রয়েছে কিনা মামিমা? ও মামিমা, কার কণ্ঠস্বর? মামিমা, ওই তো দেবঋষি বুঝি। দেবঋষির কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসে। দেবঋষি, মামিমা প্রণাম হয় তবু চরণ। কল্যাণ হোক তোমার। কিন্তু নিত্যদিন দেখি ভাগ্নে বসো আসন পেতে, আজ কেন দেখি তোমায় চড়িল অভিমতে? নারায়ণ নারায়ণ নারায়ণ, শেষ পর্যন্ত আমাকে চোর বললে মামিমা? আমি চোর? তোমার চলন গমন দেখে যেন আমার চোরের মতো লাগে। হরি বল, হরি বল। তাই কি বা করণে আসিয়াছো আমারে কৈলাস পড়িতে? কি করে বলি মামিমাকে, কি করে বলি? মামিমা, বলছিলাম চুরি করতে যখন আপনি চোর বললেন, সত্যিকারই আমি চোর। তো আপনি ভালো আছেন তো? দেবঋষি, হ্যাঁ, আমি হচ্ছে আত্মাশক্তি মহামায়া। মহামায়া। আমি ভালো মন্দ দুটোই থাকি। ভক্ত যখন বিপদে পড়ে ভক্তিটাকে ছুটে যাই ওই মর্ত্যধামে। নারায়ণ নারায়ণ। আবার তোমার মামার জন্য আমি সিদ্ধি বাটা বেটি রেখেছি। যখন আপনি বিপদ তারণে বিপদ উদ্ধার করেন, আমিও যে বড় বিপদে পড়ে আপনার নিকটে এসেছি। এমন কি বিপদে পড়েছো ভাগ্নে? কি বিপদে পড়েছি বলছিলাম মামিমা? বলবো? আচ্ছা নির্ভয়ে বলো। বলবো, বলছিলাম একটু কামিনী সিঁদুর দেবেন। বল বল বল। আচ্ছা, তুমি আমার সঙ্গে রসিকতা করো না। রসিকতা নয় মামিমা। কামিনী সিঁদুর কি তুমি কি করবে? ও কামিনী সিঁদুর কি করব জানেন? কি করে বলবো মামা বিয়ে করবে? হরি বল, হরি বল। কামিনী সিঁদুর মামা বিয়ে করবে। আমি সংযতভাবে কথা বলো। আমি আত্মশক্তি মহামায়া, আমার কাছে ছলচাতুরি করবে না, তাহলে অভিশাপ দেব। আমাকে অভিশাপ করবেন না,
আমি সত্যি বলেছি। কি বলবো গো মামিমা, মামা বুড়ো হয়েছে কিন্তু মামার স্বভাব একটু পরিবর্তন হয়নি। স্বভাব? তোমার মামা এমন কি কুকর্ম করছে? অর্থধাম থেকে এক নারী এসেছে মামার কৈলাসে, তার রূপ থেকে মামা মুগ্ধ হয়ে সেই মর্তবাসিনীকে বিবাহ করতে চলেছে। কে বলিস? এ কি বলছো তুমি? হ্যাঁ মামিমা। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করে? এই কথা তোমার মুখে আমি বিশ্বাস করি না। আমি জানি আমার কথা বিশ্বাস করবেন না। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার কপাল ভাঙবে, আমার কোনো দোষ নেই। হরি বল, হরি বল, হরি বল। এ কি বলছো দেবঋষি? কি করেছে জানেন? কি করেছে? মামা যেন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করিয়ে সকল দেবদেবীর সামনে ওই মর্তবাসিনীকে বিবাহ করতে চলেছে। বিবাহ করতে চলেছে? মামা কি বলেছে জানেন? কি বলেছে? তাহলে শোনেন কি বলেছে। ও মামি ছাড়িয়া যাবে গো দেবঋষি, আপনার ভোলা মহেশ, ওই নটনীকে লইয়ে মামা হবে দেশান্তর, মামি ছাড়িয়া যাবে গো। এ কি বলছো ভাগ্নে? হ্যাঁ গো, মামি ছাড়িয়া যাবে গো আপনার ভোলা মহেশ, নটনীকে লইয়ে মামা হবে দেশান্তর, মামি ছাড়িয়া যাবে গো। ছেড়ে দেবে মামি? আমি বিশ্বাস করি না ভাগ্নে, এ কথা বিশ্বাস হয় না আমার। আর কি বলেছে জানে? আর কি করেছে? আরে ছাড়িবে গঙ্গা মামিকে ছাড়িবে আপনা, আচ্ছা, নটনীকে লইয়ে মামা করবে সুখের ঘর। হরি বল। হ্যাঁ মামি। আরে ছাড়িবে কালী মামিকে ছাড়িবে আপনা, নটনীকে লইয়ে মামা করবে সুখের ঘর। মামা বলেছে আমার কোনো দোষ নেই, মামি ছাড়িয়া যাবে গো আপনার ভোলা মহেশ, নটনীকে লইয়া মামা হবে দেশান্তর, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো। এ কি শুনলি দেবঋষি? হ্যাঁ গো মামিমা। এ কথা কি মামা সত্য? বলেছে সত্যই মামিমা। আপনি হচ্ছেন আমার মায়ের মতো মামিমা, আপনার নিকটে আমি মিথ্যে কথা বলতে পারি গো? দেবঋষি, ওই পাগলা ফলা আবার কুকর্ম করতে চলেছে। হ্যাঁ মামিমা, তা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। তবে দেখবো দক্ষ সেই মহেশ্বর কিভাবে মর্তে নটনীকে নিয়ে দেবসভার মাঝে নিত্য গীতে মাতহারা হয়ে রয়েছে। আমি যাব এই মুহূর্তে সেই পূর্ণ দেবসভার মাঝে। কিন্তু মামিমা, আমি যে এই সংবাদ আপনাকে দিয়েছি মামা যেন জানতে না পারে। কখনো আমি যাব আগে আগে, আপনি যাবেন আমার পিছু পিছু। তাই চলো, এবার মামার খেলবে দিয়েছি। তাই চলো দেবর্ষি। পম্বলে পম্বলে হর হর মহাদেব। একই হে কৈলাসপতি, দেবশ্রীর মুখে শুনেছি এই আপনার এই কৈলাসে নাকি নতুন করে সবার আয়োজন। সত্যই সত্য শুনেছ। আজ এই দেবসভায় নতুন করে দেবসভার আয়োজন করেছি। বেশ, আসন গ্রহণ করুন, সবাই নিচে নিচে আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি ফিরে এসেছি মামা। এই তো সকল দেবদেবী চলে এসেছে। ইন্দ্রদেব, এবার কোন দেবী আমি তো ভুলে গেলাম। ভাগ্নে, কোন দেবী মা তুমি? ও লক্ষ্মী, তোর নামখানে আমি ভুলে যাচ্ছি। আমার কন্যা লক্ষ্মী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে ভাগ্নে, হ্যাঁ? আমি যে তোমায় কর্ম করতে পাঠিয়েছিলাম নিয়ে এসেছো ভাগ্নে? মামা কি বলবো, মামি এত চালাক, আমি কিন্তু সিঁদুর চুরি করতে পারিনি। পারোনি? না মামা। তাহলে আমার মনের বাসনা মনে রয়ে যাবে। হবে মামা, হবে হবে হবে, আপনি চিন্তা করবেন না। তাহলে? আপনার ভাগিনা ঠাকুর থাকলে ভয়ও নেই, কোনো ভরসাও নেই। এটি কেমন কথা? ভয়ও নেই, ভরসাও নেই। আছে আছে মামা, আছে, সবকিছু আছে, আপনি চিন্তা করবেন না। বেশ। আছে। বেশ ভাগ্নে, আমি না বলেছিলাম 33 কোটি দেবগণের সম্মুখে তোমায় নৃত্য করতে হবে। 33 কোটি দেবগণের
মনিকারে সন্তুষ্ট করতে হবে। বেশ, সকল 33 কোটি দেবগণ এসেছে আমার কৈলাস শিখরে, তাই শুরু করো না তুমি তোমার নৃত্যের আয়োজন। তাই হবে মহাশয়। সকলে কিন্তু উলুধ্বনি দেবেন মায়েরা, কেমন? সকলে আমায় আশীর্বাদ করুন কল্যাণ যেন আমি নাচি, সকলে মন জয় করতে পারি। ঢোলক মন্দিরা বেহেলা সীতারা হরি বল, হরি বল, হরি বল। বাজে বিনায়ক তারে আহারে 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 ওম শঙ্কর আহারে হর হর মহাদেব। ঢোলক মন্দিরা বেহেলা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা, ঢোলক মন্দিরা বেহেলা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা, বাজে বিনায়ক তারে আহারে 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 সাধু মন্দিরা বেহালা সীতারা, ঢোলক মন্দির শঙ্খ বাজে ঘণ্টা বাজে শঙ্খ বাজে ঘণ্টা বাজে, শঙ্খ বাজে ঘণ্টা বাজে শঙ্খ বাজে ঘণ্টা বাজে, তোমরা দেখো সবে উলন ধ্বনি গো, তোমরা দেখো সবে উলন ধ্বনি গো, তোমরা দেহ সবে উলো ধ্বনি গো, তোমরা দেহ সবে উলো ধ্বনি গো। আহারে 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 কিনির কিনির বাজে পায়ে কিনি কিনি বাজে তালে, কিনির কিনির বাজে পায়ে কিনি কিনি বাজে পায়ে, কিনা দেব ভাতি আহারে 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 হর হর মহাদেব। ওম শঙ্কর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে সবাই বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে, তোমরা দেখো সবে উলন ধ্বনি গো, তোমরা দেখো সবে উলো ধ্বনি ধ্বনি উলো ধ্বনি উলো ধ্বনি। আহারে 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 তাতা তোয়া তোয়া তিনি কিনি নানি কিনি ঝা, তাতা তোয়া তোয়া তিনি কিনি নানি কিনি ঝা, তাতা তোয়া তোয়া তিনি কিনি নানি কিনি ঝা। বাজে তিনি কিনি নানি কিনি ঝা, বাজে তিনি কিনি নানি কিনি ঝা, বাজে তেরি কিনি নাকি ঝা, বাজে তেরি কিনি নাকি ঝা, বাজে তিনি কিনি নানি কিনি ঝা, বাজে তিনি কিনি নানি কিনি ঝা। বাজে তেরি কিনি নাকি ঝা,
বাজে তিরিকিরি নাকি ঝা বাজে তিরিকিরি নানিকিরি তিরিকিরি 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 ঝা বাজে তিরিকিরি 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 নাকি তিরিকিরি নাকি ঝা বাজে তিরিকিরি 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 ঝা বাজে তিরিকিরি 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 নাকি ঝা তাতা তোয়া তোয়া তিরিকিরি নানিকিরি ঝা তাতা তোয়া তোয়া তিরিকিরি নানিকিরি ঝা তাতা তোয়া তোয়া তিরিকিরি নানিকিরি ঝা 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 বাজে এক তারা বাজে দু তারা বাজে কাশুরি বাজে দঙ্গ বাজে এক তারা বাজে দু তারা বাজে মৃদঙ্গ বাজে কাশুরি আরে চা 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো বদনি চাঁদের বামে দাঁড়ালো চা 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সব চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সব চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সেই চাঁদের বামে দাঁড়ালো চা 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 বদনি 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 চাঁদের বামে দাঁড়ালো সত্যি আজ আমি আনন্দ পেলাম। বেশ মামা মামা ঋষি যা বলেছে তা সত্য। এক এক করে দেবগণরা নিজ নিজ সিংহাসনে বসে রয়েছে। আছি, আছি, আছি। ভাগ্নে অমন করে কি তাকাচ্ছ ভাগ্নে তুমি? আ? অমন করে কি তাকাচ্ছ তুমি? আমি দেখছি দেবসভাতে মন বলছি কেউ খালি রয়েছে মামা। এই দেবসভাতে হ্যাঁ খালি? না না, কেউ তো নেই খালি। এই সভা মানাচ্ছে না, মনে হচ্ছে না। ওটাই দেখছিলাম। ঠিক আছে মামা। যাব যাব মহেশ্বরের কাছে, কিন্তু এভাবে নয়। আমি যদি ওই মহেশ্বরের কাছে গিয়ে সম্মান না জানাই, হয়তো মর্থের নারীরাও স্বামীদেরকে কোনোদিন সম্মান করবে না। তাই আমি সর্বপ্রথমে প্রণাম জানাই। তব চণ্ডী প্রণাম। আশীর্বাদ করে চন্ডিকা। ওগো প্রভু, চন্ডিকা, এই পূর্ণ দেবসভা কি বা কারণে আলোকিত হয়েছে? এই পূর্ণ দেবসভা কিবা কারণে আয়োজন করেছি। তুমি দেখতে পাও পূর্ণ দেবসভা। এ তো পূর্ণ দেবসভা নয়। মহেশ্বর! এ কি বলছো মহেশ্বর? দেখি যেন এক এক করে দেবগণরা নিজ নিজ সিংহাসনে বসে রয়েছে। আমায় আনয়ন করা হয়নি এই দেবসভার মাঝে কি বা কারণে? ও, তুমি তাই আমার কাছে জানতে চাও? আমি পূর্ণ দেবসভার আয়োজন করছি 33 কোটি দেবগণকে ডেকে। না না না, আমি তো 33 কোটি দেবগণকে ডেকে আয়োজন করিনি পূর্ণ দেবসভা। দেবঋষি মামি আছে? আছি আছি। ওগো প্রভু, শুনেছি মর্ত্যধাম থেকে এক নটনী এসেছে। চন্ডিকা, মর্ত্যধাম হইতে এক নটনী? হ্যাঁ প্রভু, এই কথা তুমি কিভাবে জানলে চন্ডিকা? আমি জানি জানি সেই নটনীকে নিয়ে নিত্য গীতে মাতোহারা হয়ে রয়েছে এই দেবসভার মাঝারে। না, এই দেবসভার মাঝারে কোন নটনী নেই। কোন নটনীকে নিয়ে আমি? ওগো প্রভু, বলো না তুমি কার প্রেমে মত্ত হয়েছো? আমি? হ্যাঁ প্রভু। হাসালে মরে চন্ডিকা। তোমায় ছাড়া আমি আর কারো প্রেমে পড়তে পারি? তুমি না আমার একমাত্র চন্ডিকা। বলো না প্রভু, ওগো কার প্রেমে তুমি চন্ডিকা, মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। ওগো কার প্রেমে স্বামী, মত হলে তুমি ভুলে গেলে সুরধ্বনি। আমি কিছুই ভুলিনি। ভুলে গেলে সুর ধ্বনি গো স্বামী, ভুলে গেলে
ওগো কার প্রেমে স্বামী কত হলে তুমি ভুলে গেলে সুরধনী। না তুমি যা ভাবছো তা নয় চন্ডিকা, তা নয়। ওগো বলো না স্বামী, কার প্রেমে আজ মত্ত হলে? চন্ডিকা, আজ তুমি বলছো আমি কারো প্রেমে মত্ত হয়েছি? অসম্ভব। ওগো পর নারী জীবাহারে তারে কি আর দেব চন্ডী, এ কি বলছো তুমি? বলো না প্রভু। বলো না প্রভু, কার প্রেমে তুমি মত্ত হয়েছো? চন্ডী, আমি ওগো পর নারী জীবাহারে তারে কি আর দেব বলে। ও চন্ডী, তারে কি আর দেব বলে। আজি সকল 33 করে দেবগণের সম্মুখে এইভাবে তুমি আমি অপমানিত করছো? অপমান নয়, অপমান বলবো। তাহলে বলুন না প্রভু, কার প্রেমে তুমি মত্ত? একই বা কারণে আলোকিত হয়েছে। শোনো শোনো, ওই সেই মর্মন্থের বিপরীত ঘরে বৈঠাইতে তোর নিত্য কেশ যে বাকিলে বড় দন্ত যে ভাঙিল, এইখানে বসে স্বভাব কখনোই গেল। চন্ডিকা, এই হানবাণী বলো না তুমি কৈলাস শিখনি। তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল। যদি না ইয়া বিশ্বাস হয়, তুমি নিজে বের করে নিতে পারো। কথা রয়েছিল তুমি ভাত ক্ষুদ্র খাও বড় শ্মশানে বা, ভাত ক্ষুদ্র খাও বড় শ্মশানে বা। অর্থের নরকে নিয়ে কোন নিত্যরা লজ্জা করে না তোমারে? হও চন্ডী, শান্ত হও। আমি না তোমার পরম দেবতা। এইভাবে সকল 33 কোটি দেবগণের সম্মুখে অপমানিত করছো তুমি আমায়। বিশ্বাস হয় না তোমার? যদি বিশ্বাস না হয়, তুমি নিজে বের করে দিতে পারো। কোথায় রয়েছে নটনি? সত্যিই বলেছ। পড়েছো বাকছাল তুমি রুদ্রাক্ষরমালা, পড়েছো বাকছালের রুদ্রাক্ষরমালা। মর্থের বাড়াবড়াই বলে তুমি পাগলা হলা। তাই দেখবো দেখবো মহর্ষের নোট থেকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো। শোনো শোনো, হিরণে আমার বচন স্বেচ্ছা বেন্ডা হলো এই ত্রিশূল আঘাতে মস্ত পরিব ছাদন। না না মা, আমি অভিশাপই করো না। নটনি নই মাগো শাইরি জিয়ারি, মন্দি শোনো আমার দুঃখের কাহিনী। কথাই বাড়ি কথাই ঘর, কি বা তোমার পরিচয়? সত্য করিয়া মহামরে, নারে ঈশ্বর তোমায় ক্ষমা করতে বাধ্য হবে না। বেশ, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। স্বর্গপুরে ছিলাম মা নামে উষাধরি, মত আমি নিয়ে এলো জয় বিশ্বহরি। জয় বিশ্বহরি, মারিয়া জন্ম দিল সাই বিধান করে, আপন ভটক হয়ে দিয়ে দিল মরে। ওগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী মাগো জগতের মাতা। বীর বাসর হরি স্বামী এলো নাগে, ভাসিতে ভাসিতে এলাম দেবতা নগরে। ছয় মাস ছয় দিন ভাসলাম গঙ্গার জলে, ভাসিতে ভাসিতে এলাম তোমার বছরে। ওগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। জয় মা দুর্গা,
কল্যাণ হোক তোমার। মাগো তুমি এর বিচার করো মা, এর বিচার তুমি করো মাগো। ক্ষণিকের জন্য অপেক্ষা করো, আমার স্বামীর আমি যেন প্রাণে ফিরে পাই। আমি তাই করব। ওগো প্রভু, চণ্ডী সে যে মর্থের নটনী নয় গো, সে হচ্ছে মর্থের মানবী। তাই আচ্ছা, আমার চম্পকনগরের এই পরম ভক্ত চাউ সৌদাগরী কনিষ্ঠ পুত্রবধূ হয় বলে, আমার নাতব হই বলে আমি কিছুক্ষণ অস্বীকার করেছিলাম। তাই আমায় ক্ষমা করবে প্রভু। বেশ মর্থের মানবকে এক এক করে কিভাবে ক্ষতি করতে চলেছে সে। সত্য বলেছে চণ্ডী, আমি আমার নাতবকে আমি কথা দিয়েছি তারই সবে প্রাণ আমি ফিরে দেবো নিশ্চয়ই। তাই তো আর বিলম্ব নয় ভাগ্নি। ও ভাগ্নি, ভাগ্নি তুমি এই মুহূর্তে ছুটে যাও সিজুয়া মন্দিরে। কেন মামা? সেখানে রয়েছে তোমার পদ্মাবন, তাকে আনয়ন করবে আমার এই কৈলাস। আমি তাই করব মামা। বেশ, কোথায় রে বন পদ্মা? এ কি নারদ দাদা, তব চরণে শত কোটি প্রণাম। আশীর্বাদ করি তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। এই মুহূর্তে তোকে যেতে হবে কৈলাসপুরে। না নারদ দা, কেন? আমি কিছুতেই যাব না ওই দেব সভার ভিতরে। কেন? আমার যে অর্ধাঙ্গ ব্যথা, অর্ধাঙ্গ জ্বর, তাই তো যেতে পারবো না এই পূর্ণ দেব সভার ভিতর। পিতাকে বলিবে নারদ দা, মনসা আসিতে পারবে না। ঠিক আছে মামা, আমি নতুন কথা শ্রবণ করলাম। নতুন কথা? আপনার অভিমানী কন্যা মনসার অর্ধেক অঙ্গে জ্বর, অর্ধেক অঙ্গে ব্যথা। অর্ধেক অঙ্গ জ্বর, অর্ধেক অঙ্গ ব্যথা। জ্বর ব্যথার কারণে আসিতে পারিবে না হেতা। আসিতে পারবে না এই কৈলাস? হ্যাঁ গো মামা, তাই তো বললো। ভাগ্নি, এ তো প্রথমবার শুনলাম দেবতার আবার জ্বর ব্যথা হয়। আমিও শুনলাম মামা। তবে ভাগ্নি বলুন। মুখের কথা আসবে না, তবে কার্তিক গণেশকে সঙ্গে লইয়ে যাও, তার সঙ্গে ত্রিশূল লইয়ে যাও। বেশ তাই হবে বাবা। দিন আপনার হস্তের সেই তীক্ষ্ণ ত্রিশূল দেখলেই নিশ্চয়ই হয়তো পদ্মাবতী ছুটে আসবে আপনার নিকটে। কোথায় রে বন পদ্মা? এ কি নারদ দা, বারে বার আসো নারদ দা আমার পবিত্র সিজুয়া ধামে। কিসের কারণে নারদ দা? তোমাকে তো আমি আগেই বলেছি আমি যে যেতে তোকে পারবো না নিয়ে দেব যাবার সভার জন্য ভিতরে। এসেছি মামার কৈলাসপুরীতে। তুই যাবি রে? না। শোন পদ্মা, বলো। তুই যদি স্বেচ্ছায় না যাস, প্রয়োজনে বছরে তোর হস্তে শৃঙ্খলিত করে টানতে টানতে নিয়ে যাবো সেই দেব সভার মাঝে। না 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 না, হ্যাঁ। অমন কথা বলবি না। যাবি না? আমি কিছুতেই যাব না। ঠিক আছে, যাবি না তো এই দেখ মামার হাতে ত্রিশূল, তুই কি করবি কর। এ কি এনেছো তুমি? বেশ নারদ দা, যাবো আমি তোমার না না সাথে। না, যেতে হবে না। চলো নারদ দা। জ্বর ব্যথা ভালো হয়ে গেল? হ্যাঁ নারদ দা, জ্বর ব্যথা চলো। ভালো হয়ে গেছে। আয়। মামা, ত্রিশূল দেখে জ্বর আর ব্যথা আর নেই। একে দেবসভা যেন আজ পুনরায় আলোকিত হয়েছে। প্রণাম পিতা, প্রণাম মাতা, প্রণাম হয় একে করে 33 কোটি দেবদেবতার চরণে। বলতে পারেন পিতা, এই দেবসভার মাঝে আজ আমাকে কেন আনয়ন করা হয়েছে? বলি মনসা, বলো পিতা। আচ্ছা, এই আমার এই দেবসভার মাঝে কেন তোমায় আনয়ন করেছি তুমি জানতে চাও? হ্যাঁ। মা বলি তোমার একটি কথা, যে দেখো এই দুঃখী নারীকে তুমি চিনতে পাও কিনা? কই? প্রণাম মাগো। শিখে কে তুমি? আমি বেহুলা, তুমি আমায় চিনতে পারছো না মা? বেহুলা? আমি তোমাকে চিনি না। তবে মা, এই দুঃখী নারী হচ্ছে মর্ত্যবাসিনী, তাই আমার কাছে উচিত বিচার নিয়ে এসেছি। সেই বলে তোমার এই রাগে রাগে তার স্বামীকে দংশন করছে লৌহ বাসরি ঘড়ি, তাই স্বামীর প্রাণ ফিরে পাবে বলে এসেছি আমারই কাছে। এই কি বিনাশ চলিলা, দেবতার মাঝে মানব করে খেলা। চিনি না জানি না কোন নারী এসেছে পূর্ণদেব সবার ভিতরে। মা আর বলিতে চাই আমার নাকি তার স্বামীকে দংশন করেছে। কখনো নয় পিতা, লক্ষিন্দর মরেছে পিতা মামি হরা বাপি। মিথ্যা কথা বলে কন্যা খেয়েছে আমার নাকি। অকালীপতির প্রাণ, অকালীপতির প্রাণ তুমি নিও না মাগো, তুমি নিও না। শোনো মাগো বিশোরী, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরে তোমার পা।
হাত বেনের কুলবধূ সাই বেনের জি তোমার সেবিকা মাগো বেহুলা দাসী ও মা বেহুলা দাসী তুমি নারী হয়ে মুছে দিলে শীতের সিঁদুর দেবতা কি হয় মাগো এত নিষ্ঠুর ও মা এত নিষ্ঠুর লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে তোমারই গরিবের দোষী তোমার স্বামী মরেছে লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে দোষিল কাল নাকি দোষিল কাল নাকি একই ছলো না ও মা একই ছলো না শোনো মাগো বিশোহরি মাগো মনসা দুহাতে বিনতি করি ধরি তোমার পা শোনো মাগো বিশোহরি মাগো মনসা দুহাতে বিনতি করি ধরি তোমার পা আমি বলি শুনে পিতা আমারই বচন আমি তো না জানি পিতা তাহার বিবরণ কার্জি কান্নারি বাস কোন রাজ্যে এন হরজিৎ কথা বলে কি কার্যে বেলনি বেটনি বেটি কাহারে ভরসে দেব সবার মাঝে কথা বলে অসীম সাহসী নগরীর বেশ্যা যদি হয় দুষ্ট বেটি সবাই হয়তো কাটি চুল না কাটাইয়া পাঠাইব দেশে মনুষ্য দেখে যেন রাত্রে হাসি চুপ করি মনুষ্য না বলিস বড় কথা আমি থাকতে কেউ রাখি বেহুলারও মাথা আমি বেহুলার মাথা বলবো না বলে বন্ধ তুমি যে বলো আপনি দেবীকে হতে হতে হাসাও লজ্জা করে না তোমারে মাগো কতবারই বলি আমি তার স্বামীকে দংশন করি রে মা বলছো মা হ্যাঁ আজ তুমি আমায় চিনতে পারছো না না আমি যে তোমার বেহুলা 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 বলি আমার সেবিকা নেই ওই মর্তধামে তাই মিথ্যা কথা বলো তুমি কিসের কারণে শঙ্করী কন্যা তুমি নাম পদ্মাবতী শতদোষ থাকলে তুমি বলো সতী আপরে নির্দোষ হয়ে বসে থাকো ভালে মমদোষ তোমাকে না পাবে কোনো কালে বড় ঘরে দোষ হলে দোষ নাই হয় আর মাসপক্ষ গতরে লুকাই নিশ্চয় কত আর মিথ্যা কথা বলবে কন্যা এই পূর্ণদেব সবার মাঝে কতবার বলেছি তোমার স্বামীকে আমার নামে দংশন করে দে আমি ভালো জানি পর্দা যা যে ধর্ম মুখে কালি লাগিয়ে বলিলে মর্ম সবা হাসাইতে বন্ধ বলো আমারই ভালো হলে পদ্মাবতী থাকো নিজ ঘরে আমাকে বলে দিতে হবো নাই নাচ ঠেকরে না ঠেকো তুমি মুখে নাহি নাচ কত রাষ্ট্রপদ্য তুলসী বিশাল উত্তম জনের শ্রী থাকে সর্বকাল চুপ করো মা একটিবার আমার কথারে বিশ্বাস করো আমি তার স্বামীকে দংশন করিনি মা লজ্জা করে না তোমারে আমি তার সর্বনাশ করিনি না আপন থাকতে পরকে কোড়ারি তবু তোমার লজ্জা করে না মনসা আমার বলো বাবা আমি ঢমড়া ভাতারি তোমার মতো নাই আমি আসুর ভাতারি অসুরকে বধ করেছে নিজ বাহুবনে তুমি না বুঝে পেয়েছি জগতের বাজারে তোর মতন নরে কোচক ঠিকানি পিতারা চলে থাকি বটে তো মামা কিসের লাল তোমার মতো না করি আমি শতমাত্র কাজ এই দেব সবার মাঝে আমার কুলের কথা তুলে ধরছো মা এমন কি কুলের কথা তুলে তুমি আমার তোমার কুলের কথা তুলে শান্ত হও চন্ডিকা শান্ত হও এই শোনো তবে তোমার কুলের কথা আমার কুলের কথা তুলে ধরিতে ওরে মাতা বা কেমন সতী তোমার কি বা হইল গতি তুমি আছো অসুরি কলম কি রে হারে তুমি আছো অসুরি কলম কি রে ওরে মাতা বাকে মনসতী তোমার কিবা হইল গতি তুমি আছো অসুরি কলম কি রে হারে তুমি আছো অসুরি কলম কি
কত সতী মনসাই আবার কেমন সতী তাই হলো কি বাগতি হাসেন হোসেন করলো কলঙ্কি আরে হাসেন হোসেন করলো কলঙ্কি কি বললে মা? আমি হাসেন হোসেন কলঙ্কিনী? হ্যাঁ ভুল ধারণা মা, তোমার ভুল ধারণা। আমি হাসেন হোসেন কলঙ্কিনী না। তবে শোনো, তুমি কেমন সতী নারী? ওরে মাতা বা কেমন সতী, তোমার কি বা হইল গতি? তুমি আছো কার্তিক কলঙ্কিনী রে, হায় তুমি আছো কার্তিক কলঙ্কিনী। তুই আমার গুণের কথা তুলে ফেলবি আর তোর নিস্তার নেই। আমার সন্তানকে তুই কলঙ্কে বলছি, তাই এই 300 দিন ধরে ক্ষমা করতে পারবে না। এই মুহূর্তে তো চন্ডী ভাবে অপমান করা হবে পিতা। মনসা, তোমায় কোনো অপমানিত করা হয় না। আজ তুমি বলছো এই দক্ষিণ নাকের চিরনা তোমার আগে তার স্বামীকে দংশন করেনি, তুমি বলেছো আমার নাকি দংশন করতে মহেশ্বর। তুমি না বলেছিল আমার মেয়ের নাগে তোমার স্বামীকে দংশন করেছো, তাই তুমি আমার কাছে বিচার চাইতে এসেছিলে না? তুমি আমি কথা দিয়েছিলাম তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব, কিন্তু পারলাম না। কেন? যদি তোমার কাছে প্রমাণ থাকে, প্রমাণ আছে আছে আছে, তাহলে দাও প্রমাণ। আমি বলি শোনো দাদু, না হয়ে দুঃখী পদ্মা যদি মানে তুমি দিতে পারি সাক্ষী। বেহুলায় বলে যদি সাক্ষী নারী দিতে, চুল না কেটে তাকে তারাবে সভা হইতে। প্রথমে সাক্ষী আছে মোর দেব পুরন্দর, তারপরে সাক্ষী আছে মোর রবির নন্দন, পরে জানাবো আমি হে ভোলা মহেশ্বর। বেশ দেবেন্দ্র, আজ এই কৈলাসী করে যে আমার নাতনি তার স্বামী প্রাণ ফিরিবে বলে এসেছেন, আমার মেয়ে বলে তার নাগে তার স্বামীকে দংশন করেনি, তার বিবরণ কিছু জানো? হে কৈলাসপতি, এসেছি যখন আপনার এই কৈলাসে, সাক্ষীর কথা যখন হয়েছে, তাই আমি কিছু বাক্য বলতে চাই। বেশ, নিজ একদিন ইন্দ্র সবাই 33 কোটি দেবতা উষা অনিরুদ্ধ নিত্য গীত শ্রবণ করে আনন্দে মুখরিত হয়ে আমার কন্যা স্বরূপ উষা পুত্র স্বরূপ অনিরুদ্ধকে পারিজাত পুষ্পমাল্য প্রদান করেছিল। তারপরে তারা যখন নিজ মন্দিরে গেল, এক এক করে 33 কোটি দেবতাগণ তারাও নিজ নিজ মন্দিরে যখন গেল, সঙ্গে সঙ্গে আপনার এই কন্যা দেবী পদ্মাবতী দাদা দাদা বলতে বলতে এসে পৌঁছালো আমার কাছে। আমি দেখছি একই পদ্মাবতী নয়ন ভরা জল নিয়ে আজ উতলা হয়ে ছুটতে ছুটতে তুমি আমার কাছে কেন? দেবী পদ্মাবতী বললে, ওগো ওগো দাদা, আমি আদিদেবীর কনিষ্ঠ কন্যা দেবী পদ্মাবতী ঠিক, কিন্তু আজও পর্যন্ত আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারলাম না। তাই ওগো দাদা, আপনি পারবেন একমাত্র আমাকে এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা করতে। আমি বললাম, পদ্মাবতী, আমি তো মর্তে গিয়ে মর্তের মানবদেরকে বলতে পারছি না যে সকল মানুষ ওই দেবী পদ্মাবতী পুজো করো। তারপর সে আমাকে বলতে চায়, দাদা আমি বলতে পারি, তবে হস্তে হস্ত রেখে যদি অঙ্গীকার আপনি করতে পারেন। তারপর আমি হস্ত বাড়িয়ে দিলাম। হস্ত বাড়ার সঙ্গে সব
সে বলছে অঙ্গীকার করার পরে সে বলতে চায় আমার কাছে 2টি পুষ্প নেবে। পুষ্প? আমি তখন অষ্টহাস্য হাসলাম, হে দেবী পদ্মাবতী, আমার কাছে 2টো পুষ্প নিয়ে যদি তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারো, তাহলে চলো আমার সঙ্গে আমার পুষ্পদানে। সেখানে গিয়ে আমি নিজ হস্তে তোমায় পুষ্প 2টি দেব। চমৎকার কথা। কিন্তু দেবী পদ্মাবতী বলছে সেই পুষ্প নেবে না, তবে নেবে একমাত্র উষা অনিরুদ্ধকে। উষা অনিরুদ্ধ? 12 বৎসরের জন্য সে নিয়ে যাবে মর্ত্যলোকে। আমি সঙ্গে সঙ্গে ভেঙে পড়লাম, কারণ পুত্র স্বরূপ অনিরুদ্ধ কন্যা স্বরূপ উষাকে আমি কোনো মতে দেব না। আপনি তো জানেন আমার প্রধান নর্তকী। জানি। তারপর যখন আমি কথা দিয়েছি, অঙ্গীকার করেছি, তাই তো আমার কাছ থেকে 12 বৎসরের জন্য দেবী পদ্মাবতী আমার কাছ থেকে নিয়ে গেছে। দেখতে দেখতে 12 বৎসর পূর্ণ হয়ে যাচ্ছে। বলো বলো দেবী, আজ এই কৈলাসের সামনে, তোমার পিতার সামনে, 33 কোটি দেবতাদের সামনে তুমি বলো, সেই দিন তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। নিয়ে এসেছিলাম সত্যই দেবরাজ, কিন্তু দেখেছি কোন সময় কোন নাকি তার স্বামীকে দংশন করেছে। ঠিক দেবী, ঠিক। কারণ আমার কাছ থেকে তুমি নিয়ে গেছো ঠিক, কিন্তু আমি দেখিনি যে তোমার নাকি ওই দক্ষিণীর স্বামীকে করেছে দংশন। তবে আমি এই সাক্ষী মানতে রাজি নই। বাহ, হে কৈলাসপতি, আমি যাহা জানি তাই আমি আপনার সঙ্গে বললাম। আসন গ্রহণ করুন। মনসা, পিতা, আজ দক্ষিণ নারী প্রমাণ দিয়েছিল, তারই প্রমাণেই তুমি বিশ্বাস করলে না। কিন্তু আমি তো জানি, তুমি না আমায় বলেছিলে, ওগো পিতা, আজ যখন আমি তোমার কন্যে, তবে কি আমি দেবী বলে স্বীকৃতি পাবো না এই ধরার ধামে? আমি বলেছিলাম পাবি মনসা তুমি। চম্পক নগরে রয়েছে আমার পরম ভক্ত চাঁদ সদাগর, সে যদি তোমার ওই রাঙাচনে পুষ্প দেয়, তবে তুমি পিতা, আমি তোমার সবই বিবরণ জানি। তোমারই নাগে তার স্বামীকে দংশন করেছি, এই কথাটি তুমি আমার সম্মুখে বলতে পারলে মিথ্যে প্রমাণ দিলে বিশ্বাস করো না। তোমার আগে তার স্বামীকে দংশন করেছে, এখনো যদি নাই বলবি আমার কৈলাস করে, তুমি আমার একমাত্র কন্যা মনসা, তোমায় আমি করিব অভিশাপ। হে কৈলাসপতি, পিতা হয়ে মনসার নাগে দংশন করেছে। মনসা বলছে যে আমার নাগে দংশন করেনি। তাই আমি বলতে চাই, এই মুহূর্তে দেবী পদ্মাবতী 8 কোটি নাগকে আপনি স্মরণ করতে বলুন। বেশ মা, শুনলে? শুনেছি পিতা। তবে তোমার এক এক করে 8 কোটি নাগকে স্মরণ করে দেবে। বেশ। হে কৈলাসপতি, তবে 8 কোটি নাগ আজকে স্মরণ হবে না, আগামী করল সকাল 9 ঘটিকায়। সত্যই আজ সময় অসংকীর্ণ হয়েছে, তাই বলে আজ আমরা এই দেবসভা এই মুহূর্তে শান্ত হয়। তাই হে 33 কোটি দেবতাগণ, আজকে যেইভাবে এই সবার মাঝে সকল এসেছেন, আগামী কাল ঠিক সকাল 9 ঘটিকায় হবে নাগ স্মরণ।
আরে নমাগো মনসা দেবী মাগো নম নারায়ণে পাতালেতে জন্ম মাগো পদমকো পদ্মাবতী কর্ম লক্ষেন্দরের প্রাণ দেবে বলে ছাড়ি দেব ছিল হে সঞ্চয় করে রে ডঙ্ক বানিয়া দোলালো রে মস্তখানি সবে বালা তারি কেহলে রে মাতা রে ডঙ্ক বানিয়া দোলালো রে হারো খানি
বেশো পালাতে নামে রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো তালা হতে বালার বেশো আঙ্গুলে নামে রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো আঙ্গুল হতে বালার বেশো মনেতে নামে রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো পুন হতে বালার বেশো অতিতে নামে রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো ধরতি হতে বালার বেশো পাতালে নামে রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো এবারে যে লক্ষিন্দরে প্রাণদান হইল রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো উঠতে না পারে বালা তোর বলর দেখে রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো সদাগরের গন্ধ বন্ধ নাকি আই উঠিল রে ডঙ্ক বাড়িয়ার দুলালো চন্দ্রধরের সম্পত্র প্রাণদান পাইল রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো 70,000 বললা মাঝে প্রাণদান পাইল রে ডঙ্ক বাড়িয়ার দুলালো চন্দ্রধরের যত লেখা তাকে যাই উঠিল রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো চন্দ্রধরের ধন রত্ন তাকে যাই উঠিল রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো এবারে তেরো ধরম করে প্রাণদান পাইল রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো এবারে তেরো ধরম করে প্রাণদান পাইল রে জিও রে ডঙ্ক বাড়িয়ার দুলালো রে জিও রে জি গহরে ডঙ্ক মানে আনে দোলালো রে জিও রে ডঙ্ক মানে আনে দোলালো রে জয় জয় পদ্মাবতী কে জয়। জয় মা বিশ্বহরি কে জয়। জয় মা শ্রীগুণী কে জয়